আপনারা কিভাবে কচুর শাক খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। ইলিশ মাছের মাথা, চিংড়ি মাছ এসব দিয়ে তো কচুর শাক দুর্দান্ত যায়, কিন্তু আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা একদম নিরামিষভাবে একটা কচুর শাক তৈরি করেন বিউলির ডাল, নারকেল কোড়া দিয়ে। সেটাও কিন্তু দারুণ লাগে। বাজার থেকে কর্তামশাই কচুর শাক কাটিয়ে এনেছিলেন, তারপর সেটাকে লেবুর রস দিয়ে গরম জলে ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে, তারপর জলটা ফেলে দিয়েছি। আর এরপরে একটা শুকনো খোলায় শুকনো লঙ্কা, ধনে, জিরে, মৌরি সেটাকে ভেজে নিয়েছি, তারপর সেটাকে গুঁড়ো করে রাখবো। তারপর ওই কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম বিউলির ডাল, আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এই বিউলির ডাল থেকে কিন্তু একটা দারুণ সুন্দর গন্ধ বেরোয়। এইভাবে একবার অবশ্যই বাড়িতে কিন্তু কচুর শাক ট্রাই করে দেখবেন। আর তারপর কচুর শাকগুলো দিয়ে দিলাম, যেটা ভাপানো কচুর শাক ছিল। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা চেরা না দিলে হয়, দিয়ে দিলাম একটুখানি চিনি, যেহেতু কচুর শাক একটু মিষ্টি ভাব থাকে। তারপর অন্য একটি পাত্রে একটু ফোড়ন দিলাম, মানে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। সেটা এই কচুর শাকের মধ্যে দিয়ে দিলে গন্ধটা কিন্তু অপূর্ব হয়, ফোড়নটা একদম শেষে দিলে। ব্যাস, আর কি, একদম তো কচুর শাক রেডি। আর একদম শেষে নামানোর আগে দিয়ে দেবো সেই ভাজা মশলাটা, যেটা ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা দিয়ে প্রথমেই করে নিয়েছিলাম সেটা। ব্যাস, তৈরি হয়ে যাবে নিরামিষ দিনের জন্য দুর্দান্ত কচুর শাক। বাড়িতে অবশ্যই এইভাবে একবার খেয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ।